দুইটি রেল ইঞ্জিন ও ১৪টি বগি নিয়ে লাইনচ্যুত হয়েছে ব্রাজিলের একটি ভুট্টা বোঝাই ট্রেন। ব্রাজিলের সাও পাওলো প্রদেশের আরারাকোয়ারা নামক স্থানে গত ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভুট্টা বোঝাই বিশাল মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। রেল পরিচালনাকারী সংস্থা রুমো জানিয়েছে, দুর্ঘটনার পর দ্রুত মেরামতের কাজ শেষ করে রেলপথটি আবার চালু করা হয়েছে। এই দুর্ঘটনায় ট্রেনটির দুইটি ইঞ্জিন ও ভুট্টা বহনকারী ১৪টি বগি বা ওয়াগন উল্টে পড়ে যায়। জানা গেছে, একটি ট্রাক অসতর্কভাবে রেল লাইন পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা ট্রেনটির সাথে তার সংঘর্ষ হয়। রেল পরিচালনাকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেন চালক ট্রেনটি কাছাকাছি চলে আসা সত্ত্বেও লাইনের ওপর উঠে পড়েন। ট্রেনের চালক ও প্রকৌশলী হর্ন বাজিয়েছিলেন এবং জরুরি ব্রেকও কষেছিলেন, কিন্তু ট্রাকটির খুব কাছে চলে আসায় এবং ট্রেনটির প্রচণ্ড ওজন ও দৈর্ঘ্যের কারণে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। একটি সাধারণ মালবাহী ট্রেন যা ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে চলে, তাকে পুরোপুরি থামাতে জরুরি ব্রেক করার পরেও ১.৫ থেকে ২ কিলোমিটার পথ লেগে যায়। এর কারণ হল ট্রেনটির ওজন এবং গতিশক্তি। রেল সংস্থাটি জানায় যে, ব্রাজিলের ট্রাফিক আইন অনুযায়ী রেল ক্রসিংয়ে সবসময় ট্রেনকেই আগে যাওয়ার অগ্রাধিকার দেওয়া হবে। সৌভাগ্যবশত এই ঘটনায় ট্রেন বা ট্রাকের চালক সহ কেউই আহত হননি। এই রেলপথটি ব্রাজিলের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দেশের মধ্য পশ্চিম অঞ্চল থেকে ভুট্টা পরিবহনের প্রধান পথ, যা দেশটির প্রধান রপ্তানি কেন্দ্র সান্তোস বন্দরে গিয়ে শেষ হয়েছে। বর্তমানে ব্রাজিলের রেকর্ড পরিমাণ ভুট্টা উৎপাদন হয়েছে এবং তা এখন জাহাজে করে বিদেশে পাঠানোর ভরা মৌসুম চলছে। তাই এই দুর্ঘটনাটি দেশের রপ্তানি বাণিজ্যে সাময়িক বিঘ্ন ঘটানোর আশঙ্কা তৈরি করেছিল। তবে ঠিক কতক্ষণ পর রেল চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে তা নির্দিষ্ট করে জানানো হয়নি।